শিউলি মাখা গন্ধ আগমনীর সুর কুমোর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বৃন্দাস ড্রিম। অষ্টমীতে সারা রাত পূজা দেখছি, দেখে শরীরের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে বৃষ্টিতে ভিজছি। তাই সকালবেলা উঠে ইরাকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম ঝিম মেরে। তারপর ভাবলাম পুজোর দিন আমার মাটা বাড়িতে যাবে, ওর পায়ে একটু আলতা দিয়ে দিই। তো ওর পায়ে একটু আলতা দিয়ে দিলাম। ওর পায়ে আলতা দিয়ে দেয়া মোটামুটি যুদ্ধের মতো, আর সেই যুদ্ধ আমি আধ ঘন্টায় সম্পন্ন করছি। অতঃপর ওকে আলতা দিয়ে দেওয়ার পর একদম মা লক্ষ্মীর পায়ের মতো লাগতেছিল। আর আমার ইরা ও আমার পায়ের একদম কপি ভার্সন পাইছে। তো এরপর ওর মা চলে আসছে, ওকে খাইতে নিয়ে যাবে। ওকে টাটা বাই বাই করে আমি আর তমা মিলে রেডি হয়ে গেলাম। চলে যাচ্ছিলাম আমরা হবিগঞ্জ। আমাদের এক আঙ্কেলের বাসায় আমাদের ইনভাইট ছিল, আর আমাদের সাথে আমাদের আন্টি আঙ্কেলও যাচ্ছিলেন। তো তারপর হবিগঞ্জ গিয়ে আমরা স্নান করেই রেডি হয়ে গেছি, কারণ মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আমরা কোথাও পূজা দেখতে বের হই নাই নবমী দিন। তো আমাদের একটা বাসায় ইনভাইট ছিল, ওনাদের বাসায় দুর্গাপূজা হয়। তো আমরা শুরুতেই ওনাদের বাসায় চলে গেছিলাম পূজা দেখতে। যাওয়ার পরপরই ওনারা আমাদেরকে মিষ্টি সার্ভ করছেন, আর এত ভালোভাবে সার্ভ করছিলেন যে ওনারা আমাদেরকে খাইয়ে দিয়েছেন মিষ্টি। ওনাদের বাসা থেকে এসে রাত 11টার দিকে আমরা ভাতটাত খেয়ে তারপর আবার বের হয়ে গেছি রাতের হবিগঞ্জের পূজা দেখার জন্য। সারাদিন পূজা দেখা হয় নাই, তাই রাতের পূজাটাই দেখব। আর শুনছি, আমি ছোটোবেলা থেকেই শুনতাম যে হবিগঞ্জের রাতের পূজা নাকি অনেক সুন্দর, আর প্রত্যেকটা অলিতে গলিতে চিপায় চাপায় পূজা হচ্ছিল। তো এলার আন্টি আমাদেরকে সাথে নিয়ে বের হয়েছেন। ওনারা চিন্তা করতেছিলেন যে যদি আমরা একা একা বের হই, এত সুন্দর সুন্দর মেয়েগুলোকে যদি ধরে নিয়ে যায়। তো এখানকার প্রত্যেকটা থিম এত সুন্দর ছিল। এখানে এই মণ্ডপটার থিম ছিল গামছা দিয়ে, পুরাটা মণ্ডপ সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে গামছা দিয়ে। এটা বিলিভ করা যাচ্ছে? দুলছে যে শাড়ি, কবে ডাক দেবে ডাক, দিন গুনছে যে তারিখ, শিউলি মাখা গন্ধ আগমনীর সুর কুমোর। এই পিচ্চি বাচ্চার নাচ দেখে তো আমরা পুরা নাইচ্ছা ফাটাইয়া দিছি। আমাদেরও প্রচণ্ড ভালো লাগতেছিল। একদিকে বৃষ্টি হয়ে পুরা কাদা হয়ে গেছে পূজা মণ্ডপগুলোতে, আর এদিকে মানুষ নাইচা যে যার মতো মানুষের শরীরে কাদা ছিটাইতেছে। অবশ্য ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছে না। দুলছে যে শাড়ি, কবে ডাক দেবে ডাক, দিন গুনছে যে তারিখ, শিউলি মাখা গন্ধ। একটা একটা করে আমরা মোটামুটি 10-12টা প্যান্ডেল দেখে ফেলছি। এবার আমাদের এনার্জি গেইন করার পালা। আমরা একটা প্যান্ডেলে গিয়ে অনেকক্ষণ উড়াধুরা নাচছি সবাই মিলে, আর এত মজা করতেছিলাম। আর আঙ্কেল আন্টি আমাদের সাথে সারাক্ষণ ছিলেন, এইটা ওটা কিনে দিচ্ছিলেন, খাচ্ছিলাম আমরা। ওনারা এত অমায়িক মানুষ। এইবার যে আমাদের সাথে ওনাদের প্রথম দেখা হয়েছে, একটুও মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যে আমাদেরকে ওনারা কত আগে থেকেই চেনেন। আর এই যে দেখেন রাস্তার কি অবস্থা, কাদা হয়ে অবস্থা একদমই খারাপ। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, পুজো দেখতেই হবে, আর আমরা পুজো দেখেই বাসায় ফিরবো। তো মোটামুটি রাত 2টা-2:30 বেজে গেছে। তো সবগুলা পূজা মণ্ডপ দেখা শেষ। তারপর আমরা এই যে আবার এই গামছা মণ্ডপের সামনে চলে আসছি, এটা আমাদের একদম বাসার সামনেই ছিল। তো ওই পূজা দেখেই আমরা বের হয়ে গেছি কিছু খাওয়ার জন্য, আর এরই মধ্যে লোডশেডিং হয়ে গেছে। কিন্তু ভাই, লোডশেডিংয়ের সময় যে প্রত্যেকটা মণ্ডপ এত সুন্দর লাগবে, আমি আগে জানলে লোডশেডিংয়ের টাইমেই বের হইতাম পূজা দেখতে। শিউলি মাখা গন্ধ আগমনীর সুর কুমোরটুলির গন্ধ ছড়ালো, বলো বলো আর এইদিকে পুরোহিত মশাই নাচতে নাচতে পুরো ফাটাইয়া দিতেছেন। এরপর আমরা একটু ঝাল ঝাল ফুচকা খেয়ে নিলাম। তারপর অনেকগুলো আমরা কিনে খাইছি, টাইগার খাইছি। আমার প্রত্যেকটা ছবিতে দেখতে পারবেন আপনারা যে আমার হাতে একটা করে টাইগারের বোতল ছিল, স্পিডের বোতল ছিল। মানে মনে হচ্ছে যে আমি এগুলা খেয়েই যেন বেঁচে আছি, এরকম অবস্থা। আর প্রচণ্ড গরম থাকার কারণে এইগুলাই মনে হয় এনার্জি গেইন করতেছিল।
অতঃপর সবগুলা পূজা দেখে টেকে আমরা বাসায় চলে যাব। বাট আন্টির এনার্জি তো কমতেছেই না। উনি বলতেছেন চলো চলো, আরেকটা পাড়া আছে, আরেকটা পাড়ার পূজা বাকি রয়ে গেছে, আমরা সবাই মিলে ওই পূজাটা দেখি, তারপর বাসায় চলে যাব। কিন্তু আন্টিকে তো বুঝাইতেই পারতেছিলাম না, আমার পায়ের অবস্থা খুবই খারাপ, এখন আমাকে বাসায় যাইতেই হবে। বাই এনি চান্স যদি আমি পায়ের রগে টান দেয় তাহলে আমি আর হাঁটতেই পারবো না। আর এই অলিগলিতে রিক্সা পাওয়া তো দূরের কথা, মানুষ হাঁটার পর্যন্ত জায়গা পাইতেছে না, এরপর আমাকে কুলে করে বাসায় নিতে হবে। তো এই মণ্ডপটা আসলেই না দেখলে মিস করে ফেলতাম, কারণ পুরোটা থিমই বেলুনের ছিল। আর এই মণ্ডপের থিম ছিল বর্তমান সামাজিক অবক্ষয় নিয়ে। তো আমার সমাজের বিভিন্ন জিনিস এই মণ্ডপটা তুলে ধরছে। আমার মোটামুটি এই মণ্ডপটাই সব থেকে বেশি ভালো লাগছে এইবারের পুজোর, একদম বেস্ট একটা মণ্ডপ। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওগুলো, উড়াধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে। আপনাদের একটা কমেন্টই আমাদের অনেক ইন্সপায়ার্ড করবে ভিডিও বানাতে। আর আমার ব্লগ ভিডিওগুলো এরকমই ভাই, ছেঁড়াভেড়া। আপনারা দেখে যদি খুশি হন আমি প্রচণ্ড খুশি হব। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখ মন কাছবন দুলছে যে শাড়ি, কবে ডাক দেবে ডাক, দিন গুনছে যে তারিখ, শিউলি মাখা গন্ধ আগমনী সুর।